হোয়াট ইজ ফেয়ার ইউজ বা ফেয়ার ইউজ নীতিমালা কি? অনেকে অনেক ধরনের প্রশ্ন করে ইউটিউবে, বিভিন্ন ফেসবুকে, গ্রুপে বা ফোরামে, অথবা নতুন যারা ইউটিউবে আসছেন তারা জানতে চান হোয়াট ইজ ফেয়ার ইউজ বা ফেয়ার ইউজ নীতিমালা কি? ফেয়ার ইউজ নীতিমালা এমন একটি লিগ্যাল উপায় যার মাধ্যমে আপনি অন্য কোনো কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল বা অন্য কোনো ওনারের, অন্য কোনো মালিকের কোনো ভিডিও একটি নির্দিষ্ট পরিমাণে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সেটাকে আমরা সাধারণত ফেয়ার ইউজেস পলিসি বা ফেয়ার ইউজেস নীতিমালা বলে জানি। সেই ফেয়ার ইউজেস নীতিমালা এবং এই ফেয়ার ইউজেস পলিসিতে অনেকগুলো সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা উচিত, আমাদের খেয়াল রাখা উচিত। আপনি যখন বিভিন্ন ক্লিপ নিয়ে বা বিভিন্ন কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়াল বা কন্টেন্ট ইউজ করে, কপি করে, নির্দিষ্ট কিছু অংশ কপি করে একটি ভিন্নধর্মী কোনো কিছু তৈরি করেন, ভিন্নধর্মী একটি ভিডিও তৈরি করেন, তখন সেটা কপিরাইট আইনের বা কপিরাইট লয়ের ভায়োলেশন হয় না। কেননা আপনি সম্পূর্ণ নতুন কোনো একটি প্রোডাক্ট বা নতুন একটি কন্টেন্ট তৈরি করছেন, মূল কন্টেন্টের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু যদি অরিজিনাল কন্টেন্ট ওনার বা অরিজিনাল মালিক মনে করেন সেখানে তার কপিরাইট আইনের লঙ্ঘন হয়েছে বা ভায়োলেশন হয়েছে, তাহলে তিনি আপনার বিরুদ্ধে, আপনার ভিডিওটির বিরুদ্ধে ইউটিউবে একটি কপিরাইটের মালিকানা দাবি করতে পারেন এবং সেটি রিমুভ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন, যাকে বলে ডিএমসিএ রিপোর্ট। তারপর ইউটিউব সেটি খতিয়ে দেখবে যে আসলেই তার আবেদনটি, তার অনুরোধটি বৈধ কিনা, হলে সেটা ভিডিও রিমুভ করে দেবে। এবং সেই ফেয়ার ইউজ সম্বন্ধে আমাদের কিছু প্রচলিত ভুল ধারণা আজকে তুলে ধরার চেষ্টা করব। এক হচ্ছে, আমি মূল মালিককে কপিরাইটের বা ক্রেডিট দিয়েছি, সুতরাং এটি ফেয়ার ইউজ না। আপনি মূল মালিককে ক্রেডিট দেয় বা তাকে মেনশন করায়, যেমন অনেকে ভিডিওতে কোনো কিছু কপি করে এমনভাবে লিখে দেন যে আই ডু নট ওন দ্য কন্টেন্ট, অথবা কন্টেন্ট বিলংস টু দ্য অরিজিনাল কপিরাইট ওনার বা অরিজিনাল ওনার, একে বলে ক্রেডিট দেয়া। এই ক্রেডিট দেয়াতে মূল মালিকের কোনো কিছু যায় আসে না এবং কোনো লাভ হয় না। পারমিশন, এটি মূল মালিকের কপিরাইট পারমিশনকে প্রতিষ্ঠিত করে না, তাই ক্রেডিটের বিষয়টি সম্পূর্ণ ভুল। সেকেন্ড বিষয় হচ্ছে, ভিডিওতে একটি ডিসক্লেমার দিয়েছি, সুতরাং এটি ফেয়ার ইউজ না। এখানেও আগের কথাটি বৈধ হবে, যে আপনি একটি ডিসক্লেমার দিয়ে দিলেন যে আই ডু নট ওন দ্য কন্টেন্ট, অল কন্টেন্ট ইন দিস চ্যানেল অর অন দিস ভিডিও বিলংস টু দ্য অরিজিনাল ওনার। এটাতেও আপনার কপিরাইটের নীতিকে প্রতিষ্ঠিত করে না যে আপনি একটি ডিসক্লেমার দিয়ে কপিরাইটের সত্য পেয়ে যাবেন, এটাও ভুল ধারণা। তারপর আসছে, অনেকেই লিখে থাকেন যে ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট অথবা নন প্রফিট হিসেবে ব্যবহার করছি, এটা ফেয়ার ইউজের আওতায় পড়ে না। এই বিষয়টা একটু জটিল। আপনারা দুপক্ষ, এখানে যদি আপনারা আদালতে যান, তাহলে আদালত বিষয়টি খুব ক্লিয়ারলি, খুব সতর্কতার সাথে খতিয়ে দেখবেন যে উপরের দুটি রুলস কতটুকু এখানে প্রতিফলিত হয়েছে, কতটুকু আপনি মেনে চলেছেন। এবং কপিরাইটের এই ব্যাপারটা, ফেয়ার ইউজের ব্যাপারটা স্বীকৃতি দেওয়ার মতো বা বিবেচনা করার মতো ইউটিউব কোনো কর্তৃপক্ষ না। ইউটিউব এখানে থার্ড পার্টি ভূমিকা পালন করবে এবং বিষয়টা সম্পূর্ণ আদালতের নীতি অনুসারে এবং যে দেশে আপনার কপিরাইটের আইন প্রযোজ্য হয় সেই দেশের আইন অনুসারে, সে দেশের আদালতের আইন অনুসারে কপিরাইট ফেয়ার ইউজের ব্যাপারটা বিবেচিত হবে। আমি নিজের কাজের সাথে অন্যের ভিডিওর বা অন্য কোনো কপিরাইট প্রোটেক্টেড ম্যাটেরিয়ালের একটা অংশ ইউজ করেছি, সুতরাং এটা ফেয়ার ইউজ না। আপনি নিজের ভিডিও যদি সম্পূর্ণ নতুন কোনো কিছু তৈরি করে, নতুন একটা মেসেজ, নতুন কোনো এডুকেশনাল পারপাসে, নতুন কোনো ক্রিটিসিজম পারপাসে, অথবা নন প্রফিট হিসেবে অন্য কোনো কন্টেন্ট তৈরি করে, তবেই সেটাকে ফেয়ার হিসেবে বিবেচনা করতে পারেন। ফেয়ার ইউজের আওতায় সেই সব ভিডিও বা সেই সব ক্লিপ পড়বে যদি আপনার ক্লিপটি এডুকেশন, এন্টারটেইনমেন্ট, নন প্রফিট অথবা ক্রিটিসিজম বা সমালোচনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে সেটাকে ফেয়ার ইউজ হিসেবে ব্যবহৃত করা যায়। ফেয়ার ইউজের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রোস্টিং ভিডিও। রোস্টিং ভিডিওতে আমরা দেখতে পাই অনেকে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন ক্লিপ ইউজ করে এবং সেটা কপিরাইট আইনের অধীনে পড়ে না, সেটাকে ফেয়ার ইউজ বলা যায়। কারণ রোস্টিং ভিডিওতে সম্পূর্ণ নতুন কোনো কিছু তৈরি হয় বা নতুন কোনো কিছু আমরা দেখতে পাই, হোক সেটা বিনোদনধর্মী, শিক্ষামূলক অথবা অন্য যে কোনো রকমের যে কোনো কোয়ালিফিকেশনের। কোনো কিছু ফেয়ার ইউজ হচ্ছে কিনা বা ফেয়ার ইউজ যথাযথভাবে হয়েছে কিনা সেটা বিবেচনা করার জন্য আমি আগেই বলেছি ইউটিউব কোনো কর্তৃপক্ষ নয়। ইউটিউব এখানে থার্ড পার্টি হিসেবে ভূমিকা পালন করবে এবং সেটা বিবেচনা করবে ওই যে দেশে আপনার অভিযোগটি দায়ের করা হবে বা যে দেশে আপনি অবস্থান করছেন সে দেশের আদালতের এবং সে দেশের কপিরাইট আইন অনুসারে বিষয়টি বিবেচিত হবে। তাই
কপিরাইট আইন, ফেয়ার ইউজ, ক্রিয়েটিভ কমন্স, ব্লক, স্ট্রাইক এগুলো সম্বন্ধে খুব ভালোভাবে জেনে তবেই আমাদের ইউটিউবে আসা উচিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই এবং সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কথা ছিল খুব তাড়াতাড়ি ভিডিও তৈরি করা শুরু করব, কিন্তু নানা ব্যক্তিগত ব্যস্ততায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবং এখন নিয়মিত হওয়ার চেষ্টা করব ইউটিউবে, এবং নেক্সট ভিডিওটি হবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।